হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষা 16ই ফেব্রুয়ারি 2025-এ হতে চলেছে। কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পরীক্ষা 29শে ডিসেম্বর সংগঠিত হতে চলেছে। পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরের প্রিলি পরীক্ষা জানুয়ারি 2025-এ। তিনটি ডেট কর্মসংস্থান পেপারে প্রকাশিত হয়েছে। এই সপ্তাহের যে কর্মসংস্থান সেখানে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। কাইন্ডলি কর্মসংস্থান পেপারটা একটু জোগাড় করে তোমরা দেখে নিতে পারো। দেখবে যে একটা পেজ রয়েছে যেখানে আপকামিং এক্সামের ডেট দেওয়া থাকে, কেন্দ্র এবং রাজ্যের আপকামিং এক্সামের ডেট দেওয়া থাকে। অফিসিয়ালি যেগুলো প্রকাশিত হয় সেগুলোর প্রত্যেকটা মানে ডেট সেখানে দেওয়া থাকে। একটা পেজ রয়েছে, তোমরা জিজ্ঞাসা বিভাগ বলে যে পেজটা আছে আই থিঙ্ক সেখানে রয়েছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। তো সেই পেজেই এগুলো প্রকাশিত হয়েছে। বেশ কয়েক সপ্তাহ ধরে কর্মসংস্থান পেপার জোর গলায় বলে আসছে যে তোমাদের কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষা 29শে ডিসেম্বর সংগঠিত হতে চলেছে। ডাব্লিউবিপির পরীক্ষা 16ই ফেব্রুয়ারি 2025-এ সংগঠিত হতে চলেছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা 2025-এর জানুয়ারির দিকে হতে চলেছে। ঠিক আছে, এই ডেটগুলো কিন্তু জোর গলায় বলে আসছে। তোমরা অনেকেই এই পেপারটা আমাকে শেয়ার করেছো। পুরো পেপার আমি দেখাতে পারছি না, একটু জোগাড় করে নেবে। পুরো পেপারটা আমি শো করতে পারবো না, বাট ডেটগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, কিংবা আমি টেলিগ্রাম চ্যানেলে পেপারটা শেয়ার করে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, তো আগে যখন ছিল 2015, 16, 17 সাল 18, 19 সাল এত দূর অবধি কর্মসংস্থান পেপারই ছিল মেন অ্যাসপিরেন্টদের, মানে যারা চাকরির জন্য পড়াশোনা করছে তাদেরই মেন সোর্স ছিল কর্মসংস্থান পেপার, যেখান থেকে তারা আপডেট পেতো। না ছিল সেরকমভাবে তোমার এত ইউটিউব চ্যানেল, এত আপডেটেড চ্যানেল কোনো ছিল না। ঠিক আছে, এত সোশ্যাল মিডিয়া ছিল না, তখন কর্মসংস্থান পেপার থেকে যে আপডেটগুলো প্রোভাইড হতো সেগুলো সঠিক দাঁড়াতো এবং এক্সাম সেই ডেটেই হতো। ঠিক আছে, এবং নোটিফিকেশান থেকে শুরু করে সমস্ত কিছু কর্মসংস্থান পেপার থেকেই আমরা জানতে পারতাম। বাট এখন কি হয়েছে জানি না, কর্মসংস্থান পেপারে তারা এরকম ধরনের আপডেট কেন প্রোভাইড করছে, হয়তো পেপার বিক্রি করার জন্য না, ঠিক আমি বলতে পারবো না। ঠিক আছে, তো যাই হোক, এই ডেটগুলো আমরা প্রত্যেকে যারা অ্যাসপিরেন্ট রয়েছে, ঠিক আছে, প্রত্যেকে চাই যে 29শে ডিসেম্বর কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষা হোক। প্রত্যেকে চাই 16ই ফেব্রুয়ারি 2025 সালে ডাব্লিউবিপির পরীক্ষা হোক। তার জন্যই গতকালকের আন্দোলনটা করা হয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা জানুয়ারি 2025-এ হোক, বাট এক্সামটা হচ্ছে না। আর এই ডেটগুলোতে হওয়ার পসিবিলিটি নেই। কারণ বলছি তোমাদেরকে, আমি একদম যথাযথ প্রমাণ সহকারে তোমাদেরকে বলে দিচ্ছি। এই ডেটগুলো যে ভাইরাল হচ্ছে আমি প্রমাণ সহকারে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল দেখো, তোমাদের একটা এক্সাম কন্ডাক্ট করাতে গেলে প্রথমত ওবিসি কেস এখনও মেটেনি। পিআরবি ক্লিয়ার করেছে ওবিসি কেস না মিটলে এক্সাম কন্ডাক্ট করাবে না। ঠিক আছে, এটা প্রথম পয়েন্ট, একদম ভাইটাল পয়েন্ট, প্রথম পয়েন্ট বললাম। তারপরে দেখো, যদি 29শে ডিসেম্বর কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষা হয়, হাতে গোনার 40টি দিন আছে। এর মধ্যে ডাব্লিউবিপিআরবিকে স্কুল কন্ডাক্ট করাতে হবে, যে স্কুলগুলোতে চিঠি পাঠাতে হবে, ডিএম অফিসে নোটিশ পাঠাতে হবে। সেখান থেকে স্কুলগুলো আবার রিপ্লাই ব্যাক করবে যে হ্যাঁ এই ডেটে আমরা এক্সামগুলো কন্ডাক্ট করাতে পারবো। এই প্রসেস একটা গেল। এগুলো করতে প্রায় একটা মাস সময় লাগে। ঠিক আছে, প্রায় এক মাস সময় লাগে হলো। দ্বিতীয়ত, যখন ডেট স্কুলগুলো ঠিক হয়ে যাবে তারপরে তোমাদের অ্যাডমিট কার্ডের প্রসেস তৈরি হবে। অ্যাডমিট কার্ড তো এখনও তৈরি হয়ে নেই। তোমাদের 7 লক্ষ 8 লক্ষ অ্যাসপিরেন্ট রয়েছে, স্টুডেন্ট রয়েছে, তাদের 7 লক্ষ 8 লক্ষ অ্যাডমিট কার্ড তৈরি হবে। কারো কোন স্কুলে পড়েছে, কোথায় সেন্টার পড়েছে, ঠিক আছে, সেগুলো তৈরি করতে প্রসেস হতে এক মাস সময় লাগে। প্রায় 2 মাসের ব্যাপার রয়েছে। সেখানে 40 দিন হাতে রয়েছে কী করে ডাব্লিউবিপিআরবি এক্সাম কন্ডাক্ট করবে। যদি মেন এক্সাম হতো, হয়তো 30,000 ক্যান্ডিডেট রয়েছে, তাহলে ঠিক আছে, তোমার 2 মাসের মাথায় এক্সাম কন্ডাক্ট করিয়ে দিত। বাট এখানে কিন্তু প্রিলি এক্সামের কথা বলা রয়েছে। প্রিলি এক্সাম 2 মাসের মাথায় নেওয়া কোনো মতেই পসিবল না। এবার দ্বিতীয়তে আসি, তোমার পুলিশ কনস্টেবল, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 16ই ফেব্রুয়ারি 2025। ফার্স্ট অফ অল বলে রাখি, এই সময়তে হচ্ছে 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিকের এক্সাম। এরই মধ্যে কিভাবে ডাব্লিউবিপিআরবি এক্সাম কন্ডাক্ট করাতে পারে? স্কুলগুলো তো পাবেই না, প্রত্যেকটা স্কুলেই তো এক্সাম হবে, কম বেশি প্রত্যেকটা স্কুলেই এক্সাম হবে। আর 7 লক্ষ পরীক্ষার্থী যখন এক্সাম দিতে যাবে, রবিবারই হোক, বাট তাদের স্কুলগুলোতে তো মাধ্যমিক এক্সাম চলবে সেই টাইম পিরিয়ডে। তো সেই সময়তে কী করে ডাব্লিউবিপিআরবি এক্সাম কন্ডাক্ট করাতে পারে তোমরাই বলো। ঠিক আছে, আর তোমাদের জানুয়ারিতে যদি হয় তোমাদের ডাব্লিউবিপি সেটাও হতে পারে। জানুয়ারি মাস একটা মাস ফাঁকা রয়েছে, সেই মাসে কোনো না কোনো এক্সাম কন্ডাক্ট করাতে পারে। বাট ফেব্রুয়ারি মার্চ মাসে কোনো এক্সাম কন্ডাক্ট করাতে পারবে না, এটুকুন একদম তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি। কারণ উচ্চ মাধ্যমিকের এক্সাম রয়েছে, ডিসেম্বর মাসে এক্সাম কন্ডাক্ট করাতে পারবে না, কারণ ব্যাপার রয়েছে। ঠিক আছে, এত ছেলের অ্যাডমিট কার্ড তৈরি করে স্কুল কন্ডাক্ট করা মোটেই পসিবল না। আর ওবিসি কেস এখনো মিটেনি, ওবিসি কেস না মিটলে কোনো এক্সাম সংগঠিত হবে না। ঠিক আছে, এটা ক্লিয়ার, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি জানি না কেন এইগুলো কর্মসংস্থান পেপার প্রকাশিত করছে এবং কি সোর্স থেকে তারা প্রকাশিত করছে, বাট লজিক দিয়ে তোমাদেরকে আমি বলে দিলাম। এবার তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমাদের বিশ্বাস করবে না তোমরা কি করবে। হ্যাঁ, 29শে ডিসেম্বর ধরে চললে তোমার পড়াশোনাও ভালো হবে, তুমি সেই লেভেলে পড়াশোনা করতে পারবে। ঠিক আছে,
বাট যেটা সত্য কথা সেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম, ঠিক আছে। এর থেকে অনেক ছেলে অফেন্ড হতে পারে, অনেকে অনেক রকম কমেন্ট করে, তাতে আমার কিছু যায় আসে না। আমি যে আপডেটগুলো প্রোভাইড করা সেগুলো প্রত্যেক দিনই আপডেট প্রোভাইড করবো, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এই ডেটগুলো সম্পূর্ণরূপে আমি বলবো ফেক, একদম ফেক ফেক ডেট। এগুলো কিন্তু সঠিক ডেট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, কোনো ডেট কোনো কিছুই ঠিক হয়নি, ঠিক আছে। ওবিসিএস না মিটলে কী করে এক্সাম কন্ডাক্ট করাতে পারে, আর এই ডেটগুলোতে কিভাবে এক্সাম হতে পারে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরাও চাই, প্রত্যেকে চাই এই 29শে ডিসেম্বর এই ডেটগুলোতে এক্সাম হোক, বাট ঠিক আছে নিয়ম অনুযায়ী কোনোদিনও সময় অনুযায়ী, সময়ের ব্যবধান অনুযায়ী এই এক্সামগুলো কোনো দিনও এই ডেটে হতে পারে না, একমাত্র জানুয়ারি মাস ছাড়া কোনো ইসে এক্সাম হতে পারে না। আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।